হ্যালো ফ্রেন্ডস, আমি ঋতুব্রতী আর তোমাদের সবাইকে মমিস প্যালেটে ওয়ার্ম ওয়েলকাম। থাম্বনেল থেকে এই ভিডিওতে তোমরা ক্লিক করেছো মানে তোমাদের ডেলিভারি ডেট কিন্তু দরজায় কটা নাড়ছে। এখন টাইম হলো হসপিটাল ব্যাগটা গুছিয়ে নেওয়ার। কিন্তু তোমরা কনফিউজড যে হসপিটাল ব্যাগে কি কি নেওয়া উচিত আর কি কি নেওয়া উচিত নয়। অ্যাট আ গ্লান্স একটা লিস্ট পেলে তোমাদের সবারই খুব সুবিধা হয়। আমি একজন নিউ মম, আমার ছোট্ট প্রিন্স হিয়ানের। যেহেতু আমি কয়েক মাস আগেই এই ফেজটা দিয়ে এসেছি এবং এখনো একজন নিউ মম ফেজই কাটাচ্ছি, সেই কারণে আমি তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করে নেব। আমার যখন হসপিটাল ব্যাগ প্যাক করার সময় এসেছিল তখন আমিও কিন্তু প্রচুর রিসার্চ করেছিলাম যে কি কি নেওয়া উচিত বা কি কি নেওয়া উচিত নয়। তাছাড়াও হসপিটাল ব্যাগ গুছিয়ে রাখার সব থেকে বড় উপকারিতা হলো যদি তোমার কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয় বা তোমার নর্মাল ডেলিভারি হলে যদি হঠাৎ করে কন্ট্রাকশন ওঠে বা যে কোনো ধরনের কোনো এমার্জেন্সি যদি চলে আসে, তখন যেন কন্ট্রাকশনের মাঝখানে বা কোনো ব্যথার মাঝখানে বা কোনো অসুবিধার মাঝখানে এটা ওটা জোগাড় করে ব্যাগ গোছাবার তাড়াটা না থাকে। কোনো এমার্জেন্সি হলে যাতে বাড়ির লোক পেশেন্ট আর ব্যাগটা নিয়ে নিশ্চিন্তে হসপিটালে পৌঁছে যেতে পারে। মোটামুটি 35 থেকে 39 সপ্তাহের মধ্যে কিন্তু সবার ডেলিভারি হয়ে যায়। যেহেতু এখন কারোর প্রিটার্ম ডেলিভারির চান্স অনেক বেড়ে গেছে, সেই কারণে হসপিটাল ব্যাগটা আমার মনে হয় একটু আগে থেকেই রেডি করে রাখাটা উচিত। চলো তাহলে দেখে নিই হসপিটাল ব্যাগে কি কি নেওয়া উচিত। ওকে, তো হসপিটাল ব্যাগে যাটা নেওয়া উচিত সেগুলোকে আমরা রাফলি দুভাগে ভাগ করে নিচ্ছি, একটা বেবির জন্য আর একটা মায়ের জন্য। প্রথমেই আমরা আলোচনা করে নেব যে বেবির জন্য কি কি নেওয়া উচিত। তার মধ্যে প্রথমেই যেটা বলবো সেটা হলো ক্যারিং নেস্ট। নিউবর্ন বেবিরা এতটাই ছোট হয় যে নতুন বাবা মাদের তাদেরকে ধরতে খুবই আনকমফোর্টেবল লাগে, ভয় করে। সেই কারণে একটা ক্যারিং নেস্টের মধ্যে যদি নিউবর্ন বেবিকে রাখা যায়, সেইভাবে কোলে নিতে নতুন বাবা মা বলো বা সবারই বলো খুবই ইজি হয় ব্যাপারটা, একটা ভালো গ্রিপ থাকে, যার জন্য ব্যাপারটা খুব কমফোর্টেবল হয়ে যায়। সবাই যে নতুন বাচ্চাকে নিতে ভয় পায় সেই ব্যাপারটা আর কাজ করে না। এটা একটা 2-in-1 প্রোডাক্ট। এটা বাইরে কোথাও গেলে তোমরা অ্যাজ আ ম্যাট্রেস ইউজ করতে পারো। বাইরে কোথাও বেবিকে শোয়ানো দরকার পড়লো তোমরা এই চেন গুলো খুলে এটাকে ম্যাট্রেস হিসেবে ইউজ করতে পারবে। আর এটার আসল কাজ হলো নিউবর্ন বেবিকে ক্যারি করা, হসপিটাল থেকেই হোক বা তোমাদের যদি সেই সময় কোনো ডক্টর দেখাবার প্রয়োজন পড়ে বা কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে, সেই সময় বেবিকে, একদম ছোট্ট বেবিকে ক্যারি করতে খুব আনকমফোর্টেবল লাগে যেহেতু ওরা খুবই ছোট্ট হয়। সেই কারণে এরকম একটা ক্যারিং নেস্ট থাকলে সেটা বাবা মাদের জন্য বা যে কেউ নেবে তার জন্য খুবই কমফোর্টেবল হয়। তাই তোমরা এইরকম একটা ক্যারিং নেস্ট কিনতে পারো, সেটা খুবই কমফোর্টেবল হবে। চেনগুলোকে এইভাবে লাগিয়ে দিলে এর ভেতরে বেবি খুব কমফোর্টেবলি তোমরা গ্রিপে নিতে পারবে বেবিকে। এরপরে তোমাদের যেটা নিতে হবে সেটা হলো সোয়াডেল ক্লথ। যেহেতু নিউবর্ন বেবিরা 9 মাস ধরে মায়ের গর্ভে একটা ছোট্ট জায়গার মধ্যে একটা কোজি এনভায়রনমেন্টে বড় হয়েছে, তাই হঠাৎ করে পৃথিবীতে এত খোলামেলা জায়গায় ওরা কমফোর্টেবল ফিল করে না, ওরা একটা কোজি এনভায়রনমেন্ট চায়। সেই কারণেই নিউবর্ন বেবিকে সোয়াডেল র্যাপ করে ওদেরকে সেই কোজি ফিলিংসটা দিতে হয়। বাজারে এবং অনলাইনে তোমরা 2 রকমের সোয়াডেল ক্লথ পেয়ে যাবে। একটা তো হলো নর্মাল মাসলিন ক্লথ, যেটা সমস্ত অ্যাপে অ্যাভেলেবেল। অ্যামাজনের লিঙ্ক আমি তোমাদের পারলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওই নর্মাল মাসলিন ক্লথগুলো এরকম একটু বড় সাইজের হয়, সেগুলোকে যেরকম প্রসিডিওর দেখানো হয় তোমাদের দেখিয়েই দেবে হসপিটাল থেকে, বা তোমরা ইউটিউবেও অনেক ভিডিও পেয়ে যাবে যে কিভাবে বেবিকে সোয়াডেল র্যাপ করতে হয়। তো সেই ঠিক প্রসিডিওরটা ঠিকঠাক মেনে তোমরা যদি বেবিকে র্যাপ করে রাখো তো ওরা খুব একটা কমফোর্টেবল ফিল করবে, কোজি এনভায়রনমেন্ট পাবে ওই র্যাপটা দিয়ে। কিন্তু নর্মাল র্যাপে একটাই সমস্যা হলো যে যদি ঠিক করে র্যাপ করা না হয় বা অনেকক্ষণ বেবিকে রাখতে রাখতে র্যাপটা খুলতে থাকে, তো বারবার ওটাকে আবার খুলে আবার র্যাপ করতে হয়। যদি তোমাদের এই ধরনের সমস্যা থেকে থাকে যে তোমরা ঠিক করে করতে পারবে না, তোমাদের মনে হয় যেরকম আমার মনে হয়েছিল যে ওটা বারবার আমার জন্য একটু আনকমফোর্টেবল হবে, কারণ আমি অনেককেই দেখেছি যে ওটা বারবার খুলে যায়, তো সেই কারণে আমি এরকম কিছু রেডিমেড সোয়াডেল ক্লথ নিয়েছিলাম। এটা আমি ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি। এরকম তোমরা আরো অন্য অ্যাপেও পেয়ে যাবে বা লোকাল মার্কেটেও পেয়ে যেতে পারো। এর মধ্যে বেবির পা দুটো ঢুকে যায় আর এই পোর্শনটা দিয়ে বেবির বডিটাকে আটকে দেওয়া হয়। এখানে আটকাবার জায়গাও আছে, তাই বারবার এটা খুলে যায় না, একদম কমফোর্টেবল ভাবে আটকে থাকে। তো এটা বাবা মায়ের জন্য কমফোর্টেবল, বেবির জন্য খুব কমফোর্টেবল। এরপর তোমাদের যেটা লাগবে সেটা হলো অয়েল ক্লথ। এটা তো ভীষণই গুরুত্বপূর্ণ একটা জিনিস, নিউবর্ন স্টেজে তো লাগবেই, এছাড়াও তোমাদের এটা অনেক দিনই ব্যবহার করতে হবে। নেক্সট হলো নিউবর্ন বেবিদের জন্য ভীষণই ইম্পর্টেন্ট ডাইপার।
এটা আমার কাছে এখন বড় সাইজের আছে, তো তোমরা অবভিয়াসলি একদম এক্সট্রা স্মল সাইজে যেটা আছে সেই ডায়াপারটা নেবে। তোমরা যে হসপিটালে অ্যাডমিট হচ্ছ, যদি সেখানে সুযোগ থাকে যে বেবিকে ডায়পারে না রাখলেও চলবে, সেখানের আয়ামাসিরা দায়িত্ব নেবেন যে বারবার বেবিকে ওয়াশ করে দেবে, তো সেক্ষেত্রে তোমরা এরকম কটন প্যান্ট ইউজ করতে পারো। এরকম ছোট ছোট কটন প্যান্ট তোমরা অনেকগুলো সেট তখন কিনতে হবে, কারণ বারবারই বেবিরা পি অ্যান্ড পুপ করতে পারে, তো সেই কারণে তোমাদের অনেকগুলো এরকম কটন প্যান্ট দরকার পড়বে। এছাড়া তোমাদের অবভিয়াসলি লাগবে এরকম কিছু কটন বেবি ড্রেস, নিউবর্ন যেগুলো সাইজ হয় একদম এক্সট্রা স্মল সাইজ, তোমরা দেখলেই বুঝতে পারবে। যে কোনো অনলাইন অ্যাপে নিউবর্ন বা প্রিমিদের জন্য লেখাই থাকে ওখানে, তো সেই সাইজটা তোমরা নিয়ে নেবে। এরকম একদম সফট কটন প্রিন্টেড কিছু সুন্দর সুন্দর, এগুলোকে ঝাবলাস বলে, তো এগুলো নিতে পারো। যদি শীতকাল হয় রম্পার্স নিতে পারো। তো এই ধরনের কিছু জিনিস তোমরা বেবির ক্লথ হিসেবে সঙ্গে রাখবে। নিউবর্ন বেবিদের মুখ থেকে প্রচুর স্যালাইভা বেরোয়, এবং নিউবর্ন কেন প্রায় 1 বছর অবধি এই স্যালাইভা বেরোবার ব্যাপারটা থাকে। এছাড়াও দুধ খাওয়ার পর অনেক বেবি দুধ তুলে দেয়, দই তুলে দেয়, তো সেগুলোকে মোছার জন্য তোমাদের এরকম ওয়াশ ক্লথ দরকার পড়বে। এগুলো অনলাইনে তোমরা পেয়ে যাবে, খুব সুন্দর সুন্দর প্রিন্টেড মাসলিন ওয়াশ ক্লথ লোকাল মার্কেটেও পেয়ে যাবে। আর যদি এরকম কিনতে না চাও, তোমরা একদম নরম সুতির কাপড় কেটে কেটেও বানিয়ে নিতে পারো। এইরকম কিউট কিউট লালাপোষ বা বিবস কিন্তু তোমাদের লাগবে, যাতে বেবিদের স্যালাইভাগুলো ওদের জামায় এসে না পড়ে বা তোমাদের জামায় এসে না পড়ে, তো সেই কারণেই এইগুলোকে ইউজ করতে হয়। এছাড়াও বেবি পটি করলে জায়গাটা পরিষ্কার করার জন্য তোমাদের লাগবে এই ধরনের ওয়াইপস। এখন আমি লিটলসের ওয়াইপস ইউজ করছি, এর আগে আমি যে ওয়াইপসটা ইউজ করেছিলাম সেটা হলো মাদার স্পর্শ, খুবই ভালো, ওটা আনসেন্টেড, এটাও খুব ভালো। এটাতে দুটোতেই প্রায় 99% ওয়াটার আছে, যেগুলো খুব সফটলি বেবিদের স্কিনটাকে ক্লিন করে দেয়। তোমাদেরকে কিন্তু দেখতে হবে তোমার বেবি স্কিনে কোন প্রোডাক্টটা শ্যুট করছে, সবার স্কিনে সব প্রোডাক্ট শ্যুট করে না, তো তোমাদের এটা একটু এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে কার স্কিনে কোনটা শ্যুট করছে। জেনারেলি যদি খুব একটা প্রবলেম না হয়, তাহলে এই ওয়াইপসগুলো কিন্তু খুবই ভালো, তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, যদি না তোমাদের বেবির স্কিন এক্সট্রা সেন্সিটিভ হয়ে থাকে। এরপরে তোমাদের লাগবে এরকম কিছু সফট মাইক্রোফাইবার টাওয়েল, বা তোমরা এমনি টাওয়েলও নিতে পারো, তবে এই টাওয়েলগুলো ভীষণই একটা সফট মোলায়েম ফিলিং দেয়, তো বেবিকে ক্যারি করতে বলো, বেবিকে স্নান করিয়ে ধরতে, মোছাতে, সব অনেক রকম কাজে, মানে মাল্টিপারপাস কাজে এগুলো ইউজ হবে। তো এইরকম বেশ কয়েকটা টাওয়েল তোমরা কিনে রাখবে, যেগুলো ভীষণ ভীষণ কাজে লাগবে। তোমরা যদি বেবিকে ডায়পারে না রেখে কটন প্যান্টে রাখো, তাহলে কিন্তু তোমাদের প্রচুর প্রচুর মাদের বানিয়ে দেওয়া যে কাঁথা হয় না, সেই কাঁথা ক্যারি করতে হবে, না হলে কিন্তু ব্যাপারটা খুবই মেস হয়ে যাবে, সেটা তোমরা কন্ট্রোল করতে পারবে না, কারণ নিউবর্ন বেবি কিন্তু বারবারই পি করতে থাকবে, তাই সেটাকে সামলানোর জন্য তোমাদের প্রচুর কাঁথা, অয়েল ক্লথ এবং কটন প্যান্ট, এগুলো কিন্তু অনেকগুলো সংখ্যায় অনেকগুলো তোমাদের নিয়ে যেতে হবে। এরপর তোমাদের লাগবে বেবিকে গ্রুম করার জন্য কিছু জিনিস। বেবি স্কিনকে প্রোটেক্ট করতে লাগবে তোমাদের এরকম বেবি ক্রিম বা ময়শ্চারাইজার, লোশন, এরকম কিছু। আমি প্রথম থেকেই হিমালয়ার প্রোডাক্ট ইউজ করছি, তোমরা সেটাফিল ইউজ করতে পারো, বা অনেক রকম প্রোডাক্ট আছে যেগুলো তোমরা ইউজ করতে পারো। তোমার বেবি স্কিনে কোনটা শ্যুট করবে এটাও তোমাকে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। আমার বেবি স্কিনে তো প্রথম থেকে হিমালয়া খুব ভালো শ্যুট করেছে, তাই আমি এখনো অবধি কোনো কিছু চেঞ্জ করিনি। পরবর্তীকালে হয়তো আমি কিছু এক্সপেরিমেন্ট করে দেখতেও পারি। যদি তোমরা বেবিকে ডায়পারে রাখো, তাহলে অবশ্যই তোমাদের এরকম একটা ডায়পার র্যাশ ক্রিম লাগবে। এটাও আমি হিমালয়ার ইউজ করি, ভীষণই ভালো, এখনো অবধি আমার ছেলের কোনো রকম র্যাশ জাতীয় কোনো সমস্যা হয়নি। নিউবর্ন বেবির হেয়ার ব্রাশ করে দেওয়ার জন্য তোমাদের লাগবে এরকম একটা সফট হেয়ার ব্রাশ, ভীষণই সফট এই ব্রাশগুলো। এছাড়াও চিরুনিও পাওয়া যায় এই গ্রুমিং সেটটার মধ্যে, কিন্তু আমি এখনো অবধি এই হেয়ার ব্রাশটাই ইউজ করছি, ওটা ভীষণই কমফোর্টেবল লাগে। তোমরা প্রায় 4-5 মাস অবধি, যতদিন না চুল ভীষণ বড় হয়ে যাচ্ছে, ছেলেদের তো বোধহয় লাগবেই না, আর মেয়েদের চুলটা যদি অনেকটা বড় হয়ে যায় তখন হয়তো চিরুনি ইউজ করতে হতে পারে, বাট একদম যখন ছোট ছোট চুলগুলো থাকবে না, তখন তোমরা ইজিলি এই হেয়ার ব্রাশটাই ইউজ করতে পারো, ভীষণই এটা সফট। পুরো গ্রুমিং কিট একটা পেয়ে যাবে, এটা আমি বেবি হাগের কিনেছি, এছাড়াও তোমরা লাভলাপের পেয়ে যাবে, আরও অনেক কোম্পানিরও তোমরা এরকম পুরো গ্রুমিং কিট পেয়ে যাবে, যার মধ্যে একটা হেয়ার ব্রাশ, থার্মোমিটার, নাক পরিষ্কার করার, কান পরিষ্কার করার সব কিছু জিনিস, এবং আরও অনেক কিছু পাওয়া যায়। তার মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই ধরনের কাঁচি, যেটা দিয়ে বেবির নখ কাটতে হয়। নেল কাটারও তোমরা পেয়ে যাবে, কিন্তু এই কাঁচিটা দিয়ে বেবির একদম নিউবর্ন বেবির নখ কাটতে খুবই সুবিধা হয়।
নিউবর্ন বেবির নখ কাটা কিন্তু একটা ভীষণই বাবা মায়ের কাছে ভয়ের ব্যাপার, খুবই ভয় লাগে। একদম ছোট ছোট আঙুল, তার ছোট্ট ছোট্ট নখ, সেগুলো কাটতে কিন্তু এই সিজারটা খুব কাজে দেয়। নিউবর্ন বেবিদের নখগুলো খুব তাড়াতাড়ি বাড়ে এবং খুব পাতলা হয় বলে একদম ব্লেডের মতো শার্প হয়, তাই ওরা নিজেকেই হার্ট করে, সারা মুখে চিরে ফেলে। তাই প্রায় প্রত্যেক দিনই তোমাদের পারলে একবার এর সাথে একটা ট্রিমার পাওয়া যায় ট্রিম করে দেওয়ার জন্য, তো তোমরা বেবির নখগুলোকে ট্রিম করে দিতে পারো এবং 2-3 দিন অন্তর অন্তরই তোমরা নখটাকে কেটে দেবে। যদি শীতকাল হয় তাহলে বেবির সোয়েটার, মিটেন, বুটি এগুলো তোমরা নিতে পারো। মিটেনটা তোমাদের এমনিও দরকার পড়তে পারে নিউবর্ন বেবিদের জন্য, যাতে ওটা তোমাদের হাতে পরিয়ে দিলে ওরা ওই নখটা দিয়ে নিজেকে হার্ট করতে পারবে না। কিন্তু আমার এক্সপিরিয়েন্সে আমি দেখেছি নিউবর্ন বেবি এতই ছোট হয় না, ওই মিটেন যেগুলো আমি কিনেছিলাম সেগুলো ওর হাতে দেওয়ার সাথে সাথে মানে ও হাত পা নাড়াতেই সঙ্গে সঙ্গে খুলে পড়ে যাচ্ছে। একটু বড় হওয়ার পর ওগুলো হাতে সুন্দর করে অ্যাডজাস্ট হচ্ছে। তো এটা তোমরা নিউবর্ন স্টেজে নিতে পারো, বাট কতটা ইউজফুল হবে এটা তোমার বেবির ওয়েটের ওপর ডিপেন্ড করছে। জেনারেলি আমার মনে হয় নিউবর্ন স্টেজে এটা বেবিদের খুব একটা কাজে লাগবে না, একটু বড় হলে এটা সাইজ অনুযায়ী কাজে লাগবে। তবু তোমরা একটা কিনে রাখতে পারো, ট্রাই করতে তো কোনো অসুবিধা নেই। এবার আমরা আলোচনা করে নেব যে মায়ের জন্য হসপিটাল ব্যাগে কি কি নেওয়া উচিত। প্রথমত তো এই 9 মাস প্রেগনেন্সি জার্নির যাবতীয় যা যা মেডিকেল ডকুমেন্টস সব কিছু ক্যারি করবে, যাতে কোনো রকম সমস্যা না হয়। এছাড়াও তোমার যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে, অন্য কোনো অসুখ থেকে থাকে, তার জন্য যদি কোনো ট্রিটমেন্ট চলে, যা যা মেডিকেল ডকুমেন্টস সব কিছু ক্যারি করবে। যদি কোনো মেডিসিন খাও, যাদের রানিং মেডিসিন চলছে সেগুলোকেও সঙ্গে নেবে। তাছাড়াও অবশ্যই সঙ্গে নেবে তোমার আইডি প্রুফ, যেমন আধার কার্ড, প্যান কার্ড এক্সেট্রা। নিউবর্ন বেবিকে হসপিটালে ব্রেস্টফিড করানোর জন্য তোমরা মেটারনিটি ম্যাক্সি এবং মেটারনিটি ব্রা নিতে পারো, তাতে খুব ইজিলি তোমরা বেবিকে ফিড করাতে পারবে। এছাড়াও ইনিশিয়াল ডেজগুলোতে মায়েদের ব্রেস্ট মিল্ক লিকেজ হয়, তো সেটাকে অ্যাবজর্ব করার জন্য তোমরা ব্রেস্ট প্যাড ইউজ করতে পারো। ব্রায়ের মধ্যে এই প্যাডগুলোকে আটকে রাখলে তোমার লিকেজগুলো ওটা অ্যাবজর্ব করে নেয়। এছাড়াও তোমাদের নিতে হবে মেটারনিটি প্যাড, কারণ ওই সময় হেভি ফ্লোয়ের একটা চান্স থাকে, তো সেই কারণে মেটারনিটি প্যাড নিয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া অবশ্যই সাথে রাখা উচিত একটা হ্যান্ড স্যানিটাইজার। যতবারই আমরা হসপিটালে বেবিকে ধরবো আমাদের কিন্তু উচিত হাতটাকে স্যানিটাইজ করে নেওয়া। এছাড়াও তোমরা পার্সোনাল কেয়ারের জন্য ময়শ্চারাইজার, সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, লিপ বাম, চিরুনি, গার্ডার, ক্লিপ এই ধরনের যা যা তোমাদের দরকার মনে পড়বে, বা তোমরা যদি ফটোশ্যুট করতে চাও, মেকআপের জিনিস, কাজল এক্সেট্রা, এগুলো সব তোমরা ক্যারি করতে পারো একটা আলাদা ব্যাগে, তা সেটা তোমাদের খুঁজে পেতে সুবিধা হবে। তবে একটাই কথা বলবো, প্রয়োজনীয় জিনিসগুলোই কিন্তু নিও, অপ্রয়োজনীয় জিনিস দিয়ে কিন্তু হসপিটাল ব্যাগ ভর্তি করো না। কোনো এক্সপেন্সিভ জিনিস নেবে না, প্রচুর ক্যাশও নেওয়ার কোনো প্রয়োজন নেই, সেটা বুঝে নেবে যাতে কোনো কিছু চুরি না হয়ে যায়। এছাড়াও তোমার ডেলিভারির বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু অ্যাম্বুলেন্স নাম্বার বা লোকাল ট্যাক্সি ড্রাইভারের নাম্বার বা এরকম ধরনের কিছু, যেটা তুমি খুব যদি রাতে বা কোনো এমন সময় তোমার এমার্জেন্সি সিচুয়েশন হলো, তুমি ক্যাব বুক করতে পারছো না, সেই সার্ভিসটা পাবে যে তুমি ইমিডিয়েট হসপিটালে পৌঁছতে পারো, সেই ব্যবস্থাগুলো কিন্তু আগে থেকেই করে রাখা উচিত। এছাড়াও এমার্জেন্সির জন্য কিছু ক্লোজ রিলেটিভের নাম্বার, ক্লোজ ফ্যামিলি মেম্বারের নাম্বার সবকিছু হাতের সামনে রাখা উচিত, কারণ আজকালকার দিনে আমরা অনেকেই কারোর নাম্বার মনে রাখি না, সবকিছু ফোনে সেভ থাকে বলে। তো চেষ্টা করবে সেগুলোর একটা ব্যাকআপ রাখার, যাতে হাতের সামনে কোনো এমার্জেন্সি হলে হাতের সামনে সবকিছু পাওয়া যায়। তো আশা করব তোমাদের হসপিটাল ব্যাগটা খুব তোমরা সুন্দর করে গোছাবে আর তোমাদের নিউবর্নকে খুব সুন্দর করে তোমরা ওয়েলকাম করবে। তোমাদের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা।